আজকে যারা আমাদের বিরোধিতা করছে, যারা আমাদেরকে প্রোপাগান্ডা চালায়, আমরা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দিয়েই আমরা কথা দিচ্ছি একটা সার্টেন টাইমের পর আমরা এই বাংলাদেশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে না, অমুসলিম থেকে শুরু করে সকল যারা আমাদের বিরোধিতা করে সবাইকে জয় করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় দুইটা শিকড় আমাকে অনেক সহায়তা করবে। নাম্বার 1 শিকড় হচ্ছে আল্লাহ তাআলা রব। আপনি অবশ্যই এটা বিশ্বাস করেন যে আপনি কারো না কারো দ্বারা সৃষ্টি হয়েছেন, আপনি এমনিতে আসেন নাই, অথবা আপনি আপনার নিজের ইচ্ছা পৃথিবীতে আসেন নাই, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এজন্য এই রবকে অনুধাবন করতে হবে, রবের নির্দেশকে আমাদেরকে পালন করতে হবে এবং রবের কাছে আমাদের সকল কাজের একটা হিসাব দিতে হবে। এই অনুভূতিটা আপনার মধ্যে থাকতে হবে, জাগ্রত। যত বেশি থাকবে তত বেশি আপনি বিচ্যুত হবেন না। ওই যে একটু আগে বলেছি, চ্যালেঞ্জগুলো দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন না। আপনি যখন মনে করবেন যে আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখছেন, আমার বাবা মা আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আমাকে আমার শিক্ষকরা সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আমাকে আমার দায়িত্বশীলরা সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব, ছাত্র শিবির আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না। কিন্তু ছাত্র শিবির আপনার মাঝে এই ভয়টা সৃষ্টি করতে চায় যে আপনি যদি ভালো কাজ করেন কাল কিয়ামতের দিন এবং এই দুনিয়াতেও আপনি একটা ভালো বিধান পাবেন, ভালো ফল পাবেন। আর যদি আপনি কোনো অন্যায় করেন, সময় নষ্ট করেন, হারাম কাজে সম্পৃক্ত হয়ে যান, তাহলে আপনি শুধুমাত্র পরকালীন নয়, এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই অনুভূতিটা আমাদের জাগ্রত করতে চায়। নাম্বার 2 এবং শেষ যে কথাটা, সেটা হলো পিতা মাতার সাথে কখনো কোনো অবস্থায় অবাধ্য আচরণ করা যাবে না। পারবেন? আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে রবের পর, স্রষ্টার পর তুমি সবচেয়ে বেশি অনুগত থাকবা তোমার বাবা মা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি বাবা মায়ের সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুক এবং আমরা বিশ্বাস করি আমার সামনে যে ভাইরা আছেন, যে স্বপ্নগুলোর কথা আমরা বলেছি, যেমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে সবার বাংলাদেশ হয়ে উঠবে এবং সেখানে বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, কেউ কারোর উপর জুলুম করবে না, কেউ কাউকে গোলামের মতো খাটাবে না, দুর্নীতি থাকবে না, সেখানে সবাই তার নিজ নিজ অধিকার যথাযথভাবে ভোগ করবে। আমরা এরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমার সামনে যে ভাই এবং বোনেরা বসে আছেন, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা এক একজন নিজেকে এভাবে সালাউদ্দিন আইবি হিসেবে তৈরি করবো, ওমর হিসেবে তৈরি করবো, আলী হিসেবে তৈরি করবো, তাহলে শুধুমাত্র আমাদের আজকের এই মেসেজ এবং আমাদের আয়োজন সফল হবে। আপনারা আমাদের সাথে একমত আছেন এই আয়োজনকে সফল করতে? তাহলে পারবেন নিজের লক্ষ্যে পৌঁছার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং আমরা কাজী নজরুলের সেই কথা দিয়ে শেষ করছি, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরবে না। আমি সেই দিন হব শান্ত ইনশাআল্লাহ।